উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বল্লাকালী পুজো এবার পেতে চলেছে নতুন আভিজাত্যের ছোঁয়া। 7.5 হাত উচ্চতার বিশাল প্রতিমাকে এবার সাজানো হবে 5 কেজির উপর নূপুর, 120 গ্রাম সোনার জিহবা এবং ঝলমলে হীরার টিপ দিয়ে। দেবীর শোভা বাড়িয়ে তোলা যে অলংকারগুলির মধ্যে 5 কেজির উপর নূপুর থাকছে পুজো কমিটির তরফে উপহার। বাকি গহনাগুলি দেবীকে অর্পণ করবেন দেশ বিদেশ থেকে আসা ভক্তরা। পুরনো রীতি মেনে রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ 22শে নভেম্বর বালুরঘাটের বল্লা গ্রামে শুরু হবে পুজো। দেবীর মহিমা এবং মাহাত্ম্যের টানে প্রতি বছর দেশ ও বিদেশ থেকে ছুটে আসেন বহু ভক্ত। তাদের দেওয়া অলংকারী প্রতিমার সাজসজ্জায় ভিন্ন মাত্রা যোগ করবে এবছরে। এই বিশাল বল্লা কালীর পুজোকে কেন্দ্র করে এলাকায় বসবে 3 দিনের বিরাট মেলা, যা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা হিসেবেই পরিচিত। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর দেবীর জন্য বিশেষভাবে তৈরি করা 5 কেজি রূপোর নূপুর এবং 120 গ্রাম সোনার জিহবা এক অন্য মাত্রা যোগ করবে। তবে ভক্তদের দেওয়া অলংকারী দেবীর প্রকৃত সাজসজ্জার পরিচয়ও। প্রতি বছর দেবীর এই বিশেষ সাজ ভক্তদের মন জয় করে। বল্লা মেলায় শুধু পুজো নয়, থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী ভোগ বিতরণ। মেলার চৌহদ্দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বল্লা কালী মায়ের মাহাত্ম্যের কথা রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও পৌঁছে গিয়েছে। প্রতিমার বিশালতা এবং অলংকারের শোভা দেখতেই মেলায় হাজার হাজার মানুষের ঢল নামে। ভক্তদের মতে এই পুজোতে অংশ নিলে মনস্কামনা পূর্ণ হয়। বল্লা মন্দিরের পুরোহিত অরূপ চক্রবর্তী বলেন, দেবীর মাহাত্ম্যে ভক্তদের ঢল নামে পুজোর কয়েকটি দিনে। দেবীর পুজো কি নিয়ম মেনে আপনারা এখানে পরিচালনা করেন? প্রথমে জয় মা বল্লা, আমার মা সবার মা। এখানটা নিয়ম বলতে শুক্রবার দিন সকালবেলায় মাকে জাগানো মঙ্গল আরতি দ্বারা, তারপরে সারাদিন মিষ্টান্ন ভোগ নিবেদন হয়, সেটা আপনারা দেখেছেন। তারপরে রাত্রি 10টায় আমাদের মায়ের ঘট ভরানো হয়। দুপুরে আমাদের চণ্ডী পাঠ হয় 12টার পর থেকে। তারপরে রাত্রি 10টায় ঘট ভরানো হয়। রাত্রি 11টা থেকে পুজো আমাদের শুরু হয়। পুজো শেষ হয় অ্যাপ্রক্স 4টের দিকে। কি থাকে দেবীর ভোগ? দেবীর আমাদের মায়ের ভোগ হচ্ছে সারা বছর অন্নভোগ হয়, কিন্তু সেই দিন মায়ের অন্নভোগ হয় না। সেদিন আমাদের এখানটায় ছানা, মাখন, ক্ষীর, দই, মিষ্টি, মিষ্টান্ন, ফলমূলাদি এইসব দ্বারা নৈবেদ্য এইসব দিয়ে ভোগ হয়। কিন্তু এটাই হচ্ছে বিশেষত, সারা বছর আমাদের হচ্ছে অন্নভোগ হয়, কিন্তু সেই সময়টা আমাদের অন্নভোগ হয় না। দেবী এবারে কি অলংকার দিয়ে সাজানো হচ্ছে দেবীকে? এবার মায়ের কিছু ভক্ত বা মায়ের হয়তো কৃপা বর্ষিত হয়েছে ওনাদের, তাদের মধ্যে কয়েকজন, নাম বলছি না, একজন যেরকম মায়ের সোনার জিভ দিবে, একজন মায়ের মুন্ডমালা দিচ্ছে, রূপোর মুন্ডমালা, একজন যেরকম হীরার টিপ দিবে। আমাদের কমিটির তরফ থেকে এবার মায়ের পায়ের নূপুর, সেটাও এবার তৈরি হচ্ছে নতুন করে, যেটার আনুমানিক ওয়েট 4 থেকে 5 কেজি। তৈরি হচ্ছে পায়ের নূপুরটা হচ্ছে রূপো দিয়ে তৈরি হচ্ছে, মুন্ডমালার উপর হীরের টিপটা যে দিচ্ছে সেটা সোনার মধ্যে হীরে বসানো থাকবে, জিপটাও সোনার থাকছে। কত গ্রামের থাকছে? 115-20 গ্রাম থাকছে। এগুলো কবে সাজানো হবে? এগুলো শুক্রবার দিন এই 10টার পরে সব করবে। এবার বল্লা পুজো কমিটির ম্যানেজার মানস রঞ্জন চৌধুরী জানিয়েছেন, এবারও থাকছে মায়ের জিভা থাকছে, মায়ের মুন্ডুমালা থাকছে, আর মায়ের নূপুর থাকবে, টিপ থাকবে। কমিটির তরফ থেকে কি দেওয়া হচ্ছে? কমিটির তরফ থেকে নূপুর। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।